মা সন্তানকে গর্ভে রেখে কোরআন তেলাওয়াত করেছে। ওই কোরআন তেলাওয়াত করার কারণে ওই সন্তান যখন পৃথিবীতে আগমন করেছে, ওই সন্তানকে মা মক্তবে পাঠাইছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামে একজন শিশু সন্তান, মা 6 বছর বয়সে সন্তানকে মাদ্রাসায় পাঠাইছে। হুজুরকে বলছে, হুজুর আমার সন্তানকে আলিফ বা তা সা পড়ান। কুতুবউদ্দিন কাকি হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরে বলছে, বলো আলিফ বা তা। ওই সন্তান বলে, না হুজুর আপনারটা ভুল হয়েছে। আপনারা কি হয়েছে? কিভাবে ভুল হয়েছে বেটা? কয় আমি তো এটা জানি না, আমি জানি আলিফ লাম মিম। সুবহানাল্লাহ কর না, আওয়াজ তো দেন না আপনারা। ওই কুতুবউদ্দিন কাকি সে বলতেছে, হুজুর আপনারটা ভুল, আপনি বলবেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কুতুবউদ্দিন কাকের উস্তাদ অবাক হয়ে গেছে, বলতেছে, বাবা তুমি তারপরে কি বলো? তারপরে পড়তে পড়তে সূরা বাকারা শেষ, তারপরে যত পর্যন্ত পড়তে 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 দীর্ঘ 15 পারা কোরআন তেলাওয়াত করেছে। বলেন সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেব ওই সন্তানকে নিয়ে মায়ের কাছে গেছে, ও মা আপনি বলেন আপনার সন্তানকে আলিফ বা তা সা পড়ানোর জন্য, কিন্তু আমি তো দেখি আপনার ছেলে আলিফ বা তা সা না, সম্পূর্ণ কোরআন থেকে 15 পারা কোরআন শরীফ সে মুখস্থ বলাইছে। মা আপনার সন্তান কি আগে কোরআন শিখছে কোথাও? কুতুবউদ্দিন কাকির মা বলে, না আমার সন্তানকে তো আমি কোরআন শিখাই নাই। তাহলে কিভাবে আপনার সন্তান 15 পারা হাফেজ হলো? কুতুবউদ্দিন কাকির মা বলে, আমার ছেলেকে তো কোথাও পড়াই নাই, তবে আমি 15 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ কোন। মা 15 পারা কোরআনের হাফেজ, আমি কোরআনের হাফেজ 15 পারা। আমার সন্তানকে যখন গর্ভে রেখেছি, তো শুয়ে শুয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি। মুখস্থ আমার যতটুকু ছিল 15 পারা, ওই 15 পারায় আমি পড়েছি। যখন এই সন্তান দুধ খাইতেছিল, যখন এই সন্তান আমার স্তনের দুধ খাচ্ছিল, তখনও আমি মুখস্থ এই 15 পারাই পড়ছি। এই এতটুকুই আমার জানা আছে, তার বেশি বাহিরে আমার কিছুই জানা নাই। তখন ইমাম সাহেব বলছে, হ্যাঁ তাহলে মা আপনার ওই গর্ভ অবস্থায় আপনার সন্তানকে পেটে ধারণ করে যে আপনি কোরআন তেলাওয়াত করেছেন, এই জন্য আপনার সন্তান কোরআনে হাফেজ হইয়া বাইর হইছে। আজকালকার আমাদের মারা মোবাইল চালায়, গান চালায়, টিকটক চালায়, কি কোন চালায় না? এই জন্য আজকে আমাদের মারা কোরআন তেলাওয়াতের পরিবর্তে যে শয়তানি শুরু করেছে, এই জন্য এক একটা শয়তান হইয়া বাইর হয়। এখন শয়তানি মা শুরু করছে, এখন সন্তানও কি হয়, সন্তান হয়ে শয়তান হয়ে তারা বের হয়। মায়ের একটা আসর সন্তানের উপরে পড়ে। মা পেটে বাচ্চা গর্ভধারণ করা অবস্থায় যদি মিষ্টি খায়, তাহলে ওই সন্তান মিষ্টি প্রিয় হবে। মা যদি সন্তানকে পেটে ধারণ করে টক খায়, তাহলে ওই সন্তান টক প্রিয় হবে। মা যদি সন্তানকে গর্ভধারণ করে ঝগড়া করে, আছে না নাই? কোন কোন মা আছে যে সে তো কোরআন শরীফ পারেই না,
বরং শুয়া শুয়া ঘরে কি করে, ঝগড়া করে। তো মা যখন ঝগড়া করে, সন্তান ঝগড়া প্রিয় হয়ে বের হয়। মা হিংসুক হয়, সন্তানও হিংসুক হয়। মা যেমন হয় সন্তান তেমনই হয়। এই জন্য দেখবেন অনেক মায়েরা গর্ভ ধারণ করা অবস্থায় তাদেরকে বলা হয়, মা তুমি আউরিয়া আঁশ খাইও না। কি কন, কি আঁশ খাইতে মানা করে? তা আউরিয়া আঁশ খাইতে নিষেধ করে কেন? মা তুমি আউরিয়া আঁশ খাইলে তোমার পেটের ভিতরে যে সন্তান হবে সেও আউরিয়া আঁশের মতো আওয়াজ করবে। তাহলে একটা আউরে আঁশ খাইতে যদি নিষেধ হয়, তাহলে মা এই যে শুয়ে শুয়ে মোবাইল চায়, মা যে নাটক চায়, এই নাটক দেখার কারণে যখন মা বড় হয়, বয়স্ক হয়, সন্তান বড় হয়, তখন ওই ঘরের ভিতর নাটক চলে, ঝগড়ার নাটক, বিভিন্ন রকমের সিনেমা চলতে থাকে। এখন আর সিনেমা দেখার জন্য মোবাইলে যাইতে হয় না, এখন প্রত্যেকটা ঘরে একটা সিনেমা হয়। কথা ঠিক না বেঠিক? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তিনার মা এমন একজন আল্লাহ ওয়ালি ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন মাদ্রাসায় গেছে, মাদ্রাসা থেকে বাড়িতে আইসা মাকে বলে, ও মা আমাকে খানা দেন, এই মা আমাকে খানা দেন। মা চিন্তা করলেন যে এই সন্তানকে আমি ঈমান শিখাতে হবে। মা বলে, ও বাবা খানা তো আমি দেই না, খানা দেওয়ার মালিক কে বলেন? খানা দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক হলো আল্লাহ। তুমি আমার কাছে না চায়া তুমি রবের কাছে চাও। রবের কাছে যখন চাইবা তখন রব তোমাকে খানা দিবেন। তো ছোট্ট মানুষ, সে মাদ্রাসা থেকে কয়, মা আল্লাহর কাছে চাইতে হলে কেমনে চাইতে হবে? কয় তুমি জায়নামাজ বিছায়া ওই জন্য 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ আমারে খানা দেন। তো দেখবা আল্লাহ তাআলা তোমাকে খানার ব্যবস্থা করে দিয়েছে। এখন মা তো তাকে ঈমান শিখাবে, মা তো তাকে আল্লাহর কাছ থেকে চাইয়া নেওয়ার একটা যোগ্যতা তাকে শিখাবে। এজন্য মা সন্তানকে জায়নামাজের মধ্যে দাঁড়া করিয়া, নামাজের মুসল্লার মধ্যে দাঁড়া করিয়া মা দৌড়ে গেছে পাকঘর। পাকঘরের মধ্যে যাইয়া মা একটা প্লেটের মধ্যে কিছু খাদ্য নিলেন, খাদ্য নিয়ে আরেকটা প্লেট দিয়ে ওই খাদ্যটা ঢেকে দিয়ে, ওই একটা আমাদের বাড়িতে যেভাবে খাবার রাখার জন্য যে জায়গাগুলো আছে, আগে তো ছিল খাবারের জন্য মেসি, কি কর মনে আছেন না ভুলে গেছেন? আগে আসছিল খাবার রেখে দেওয়ার জন্য কি মেসি, এখন তো সবকিছু আলাদা উন্নত নাম আছে, আবার একটু উন্নত হয়ে এখন ফ্রিজের মধ্যে খাদ্য থাকে। তো মা যখন মেসিবের মধ্যে খাবার রেখে দিছে, সন্তান মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করে, নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত রেখে, ও আল্লাহ আমার মা থেকে শুনেছি তুমি নাকি রিজিক দাও। আমার মা বলেছে আল্লাহ আপনি আমাকে রিজিক দিবেন, আমার খানা দিবেন। আল্লাহ আমি আপনার কাছে চাই আপনি আমাকে খাবারের ব্যবস্থা করে দেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সালাম ফিরাইয়া দোয়া শেষ করে মার কাছে যায়, বলছে মা খানা কই? কই যায় দেখো, ওই ভিতরে যায় দেখো তো খানা আসেনি। তো যাইয়া দেখে একটা প্লেট ঢাকা, একটা প্লেটের ভিতরে খাদ্য। উল্টে দেখে হ্যাঁ খানা তো রেডি। সুবহানাল্লাহ তো কর না। এখন মা তো খাবার রেডি করছে, এটা মা জানে, কিন্তু সন্তান জানে এই খাবার কে দিছে, এটা কার, এই চালাকিটা কার? বুঝেন না মনে হয়? একটা মা চাইলে তার সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে পারে, এটা বোঝানোর জন্য আমি বলতেছি। মা তাকে ঈমান শিক্ষা দিছে। পরের দিন আবার যখন বাড়িতে আসছে, আয়েশা বলতেছে, মা খাবার পাইনি না, তোমাকে বললাম খাবারের জন্য তুমি নামাজ পড়ো, দোয়া করো।
যে পরের দিন আবার নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইয়া আবার যখন মিসকিনের কাছে গেছে যে দেখে খাবার হাজির, এরকম ভাবে সব সময় সে কোথায় খানা পাইতেছে, মেসিবের মধ্যে খাবার পাচ্ছে। আসলে কি মেসিবের মধ্যে এখন দেখতে কি আল্লাহ দিতেছে না মা রেডি করে দিতেছে? মা রেডি করে দিচ্ছে। কিন্তু সন্তানের একিন হয়েছে যে না, মা কোনো খানা দেয় না, খানা দেয় আল্লাহ। একদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা এবং বাবা সহ সবাই এক জায়গায় বেড়াইতে গেছে। ছেলেদের পাঠাইছে মাদ্রাসায়, আর ওনারা গেছে বেড়াইতে। বেড়াইতে যাইয়া এসে যাবে, কিন্তু কোন একটা ব্যস্ততার কারণে ওনারা সঠিক সময় আসতে পারে না। এখন এটি সময়ে সন্তান মাদ্রাসা থেকে আসার সময় হয়ে গেছে। এই মুহূর্তে কি করা? মা মুসল্লায় দাঁড়িয়ে গেছে। মা কোথায় দাঁড়াইছে? মুসল্লার মধ্যে দাঁড়াইছে। আল্লাহ, অনেকদিন পর্যন্ত আমার সন্তানকে আমি ইকিন শিখাইছি যে হ্যাঁ আল্লাহ খাওয়ায়, কিন্তু আমি তো তার জন্য খাবারটা ব্যবস্থা করে রেখেছিলাম। কিন্তু আল্লাহ, আমি তো আজকে আমার ব্যস্ততার কারণে খাবার ব্যবস্থা করে দিতে পারি না গো মাওলা। আল্লাহ, আমি জানি না কি হয়। আল্লাহ, তুমি তোমার সম্মান রাখো। আল্লাহ, আমারও সম্মান রাখো। আল্লাহর কাছে যখন দোয়া করছে মা, এই দিক দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাদ্রাসা থেকে বাড়িতে এসে খাবারের জন্য যখন দেখছে মা নাই, ওর টেনশন নাই। খানা তো আর মা দেয় না, খানা দেয় কে? খানা দেয় তো আল্লাহ, টেনশন নাই। নামাজে দাঁড়িয়ে যখন হাত রয়েছে, আল্লাহ খাবার দেন। মোনাজাত শেষ করে যখন ওই মিসিবের কাছে যায়, যখন উল্টে দেখে ওই জায়গার মধ্যে একটা উন্নত প্লেটের মধ্যে খাবার রাখা আছে। হঠাৎ করে দেখে এত সুন্দর প্লেট, এত খাবাররা, উল্টে যখন দেখে এত সুগ্রাম, এতদিনের খাবারের চেয়ে আজকের খাবারটা উন্নত। সুবহানাল্লাহ গান। এতদিনের খাবারের গ্রামের চেয়ে আজকের খাবারের গ্রামটা একদম মধুময়, মিষ্টি, সুগ্রাম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি উনি খাবারটা খাবেন, দেখেন আজকের খাবার অনেক বেশি পরিমাণ, অনেক বেশি খাবার। এত খাবার আমি খাবো কিভাবে? যখন খাবার শুরু করছে জান্নাতি খাবার, যখন জান্নাতি খাবার শুরু করছে, তো খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, মনে হচ্ছে যে আরো খাইতে মন চায়, আরো খাইতে মন চায়। খাইতে খাইতে সবগুলো খাবার খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। এদিকে খাবার টাবার শেষে মুখ মুছতেছে, হাত গামছা দিয়ে হাত পা মুখ মুছতে দিচ্ছে, রেডি। এদিকে মা দেরি করে এসে বাবা সন্তানকে আঁকলে ধরে বলছে, বাবা কি অবস্থা? আজকে তো আম্মুর একটু আসতে দেরি হয়েছে। অসুবিধা হয় নাই, তোমাদের দেরি হওয়াতে ভালো হয়েছে। আজকের খাবারটা অনেক দারুণ ছিল। সুবহানাল্লাহ। কি বলো? হ্যাঁ, আজকের যে খাবার, এই খাবারটা এত সুন্দর, আর এত মিষ্টি, আর এত সুগ্রাম, এত সুস্বাদু ছিল। এতদিন খাবার যেরকম আছে, আজকে মনে হয় যেন হাজারো গুণ বেশি স্বাদ ওয়ালা হয়েছে। তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বুঝলেন, না আমার এই কষ্টটা সার্থক। সুবহানাল্লাহ। আমার এই কষ্টটা কি হয়েছে? সার্থক। আর আজকে আমাদের ফ্যামিলিতে সন্তান যখন মাদ্রাসা থেকে আসে, স্কুল থেকে আসে, দৌড়ে এসে আগে মোবাইল, বুঝেন না মনে হয়? দৌড়ে এসে মোবাইল, আর মোবাইল দেখে আর খাওয়ায়, মোবাইল দেখে আর খাওয়ায়। খা, তো খাওয়া তুমি খাইতে চাও না, খালি খা। মনে হয় যেন মোবাইলেই সবকিছু। এই মোবাইল দেখে খানা খাওয়াইয়া এই সন্তানকে কি দিনদার বানানো যাবে না শয়তান হয়ে? এই জন্য সন্তানকে দিনদার বানাতে হলে মায়ের ভূমিকা আছে না নাই?
খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কি উনি কি আমাদের মতো না? উনি অনেক বড় উঁচা তবকার একজন পীর, তাই না? নাম শুনছি না আমরা? উনি কি এত বড় পীর বা এত বড় বুজুর্গ হয়েছেন কেন? ওনার বাবার অনেক কোরবানি ছিল। খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা ওই যে রাস্তা দিয়ে যাচ্ছিল, ক্ষুধা লাগছে, নদীর মধ্যে একটা ফল পাইছে। কি পাইছে? ক্ষুধা লাগছে, নদীর থেকে উঠাইয়া ফলটা খেয়ে ফেলছে। খাওয়ার পর মনে হয়েছে আরে আমি কাঁদটা খাইলাম, ফলটা কার খাইলাম? খাজা আব্দুল কাদের জিলানী এমনি হয় নাই। ওনার বাবা কেমন ছিল? ওনার বাবা পথে পড়ে যাওয়া একটা ফল এটা খায়া বলছে এটা তো মানুষের খাবার, পরের হক আমি যদি খাই তাহলে হাসরের ময়দানে জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ফলের মালিককে খুঁজে বের করেছে। মালিকের কাছে যা বলছে আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ কন্যা। মালিক উনিও আবার কয়েকদিন পর্যন্ত ওনার ঘরের মধ্যে একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে আর দোয়া করতেছে, আল্লাহ একটা নেককার ছেলে দান করেন। আল্লাহ একটা নেককার ছেলে আমার মেয়েটা বিয়ে দেওয়ার জন্য একটা ভালো একটা ছেলে ব্যবস্থা করে দেন। এদিক দিয়া ওই আব্দুল কাদের জিলানীর মার আব্বা মানে নানা দোয়া করতেছে, আর এদিক দিয়া ওই সব একজন আইসা আব্দুল কাদের জিলানীর বাবা যায়া ওই এর কাছে শ্বশুরের কাছে বলতেছে আমারে মাফ করে দেন। কয় না, তোমাকে তো তাই বলছে না, তোমাকে তো কি করা যাবে না, মাফ করা যাবে না, তোমার এই তো বুঝতেছি। তাহলে আব্দুল কাদের জিলানীর বাবা উনি ফরের হক খায় নাই, আর আমরা কি মনে করেছেন ফরের হক খাইয়া আমাদের সন্তান আব্দুল কাদের জিলানী হবে, মঈনুদ্দিন সৃষ্টি হবে, কি বলেন কারি ইব্রাহিম সাহেব হবে? আমাদের সন্তানরা কেমন হবে? এই জন্য আমাদের বাবা মা একটা ভূমিকা রাখা দরকার। আমাদের সন্তানকে যদি আমরা দিনদার আর নেককার বানাতে হয়, অবশ্যই আমাদেরকে দিনদার নেককার হতে হবে। যা কিছু বলা হয়েছে অনেক কিছু বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।